ইন্টিগ্রেশন রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। তো প্রথমেই চলে যাব ইন্টিগ্রেশনের শুরুতে। প্রথমে কিছু কাজ আছে, এই ট্যানটাকে সাইন বাই কস করে নেব আর এই কটটাকে কস বাই সাইন করে নেব। তাহলে চলো শুরু করি। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে রুট ওভার ট্যান এক্স প্লাস রুট ওভার কট এক্স ডিএক্স। প্রথমেই তাহলে লিখছি রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার কস এক্স প্লাস রুট ওভার কস এক্স বাই রুট ওভার সাইন এক্স ডিএক্স। এবার এটা যোগ করে নেব ইন্টিগ্রেশন, নিচে লসাগু হবে। তো লসাগু হবে রুট ওভার কস এক্স ইন্টু সাইন এক্স। এবার গুণ হয়ে যাবে রুট সাইন এক্স মানে সাইন এক্স থাকবে শুধু ওপরে, প্লাস রুট কস এক্স মানে কস এক্স ডিএক্স। এবার এখানে একটা 2 নেব, তাহলে আমাকে ওপরে একটা রুট 2 নিতে হবে। তাহলে ওপরে থাকছে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে রুটের মধ্যে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার নিচে যে রুটের মধ্যে 2 সাইন এক্স কস এক্স আছে, এর সঙ্গে একবার +1 নেব, একবার -1 নেব। রুট 2 ইন্টিগ্রেশন অফ, ওপরে লিখছি সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচে রুটের মধ্যে লিখব 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, আবার -1 লিখে নেব। রুট 2 ইন্টিগ্রেশন অফ, ওপরে যা আছে তাই লিখব সাইন এক্স প্লাস কস এক্স, নিচে একটা 1ই থাকবে আর এই 1টাকে ভাঙাবো, এটা 2 সাইন এক্স কস এক্স। আচ্ছা, এই 1-এর পরিবর্তে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তারপরে রুট 2 ইন্টিগ্রেশন, উপরে থাকবে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে 1 থাকছে, এই দুটো থেকে মাইনাস কমন নেব। তাহলে দেখো এখানে আমি এই টার্মটা আগে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর প্লাস ছিল এখানে মাইনাস নেব, তাহলে -1 প্লাস হয়ে যাবে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। রুট 2 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই রুটের মধ্যে থাকছে 1 মাইনাস, লিখব সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। এবার এটাকে তোমরা জেড ধরে নিতে পারো, প্রতিস্থাপন প্রক্রিয়া যদি লাগাতে চাও তো জেড না ধরে একবারেও করা যাবে। তো আমি দুটোই বলে দিচ্ছি, এটাকে প্রথমে জেড ধরে নিচ্ছি, ধরি সাইন এক্স মাইনাস কস এক্স সমান জেড ধরে নিলাম। তাহলে এবার যদি ডেরিভেটিভ করি, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে এটাকে কি লিখবো দেখো, রুট 2 ইন্টিগ্রেশন অফ, এই অংশটা চলে আসলো দেখো এইটা, যে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, এইটা মানে ডিজেড। তাহলে উপরে ডিজেড থাকছে বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এবার এইটার ইন্টিগ্রেশন কি হয়, সাইন ইনভার্স ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে সেটা হয় সাইন ইনভার্স এক্স। তাহলে হবে রুট 2 সাইন ইনভার্স জেড। এবার জেডের মানটা বসিয়ে দিব, রুট 2 সাইন ইনভার্স জেডটা ধরে নিয়েছিলাম সাইন এক্স মাইনাস কস এক্স, প্লাস সি তো একটা থাকবেই, প্লাস সি অবশ্যই থাকবে, এটা সমাকল ধ্রুবক। তো এই হয়ে গেল ইন্টিগ্রেশন। যদি তোমরা জেড ধরে করতে না চাও, এই লাইনটা থেকে এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো, লাস্ট লাইনটা কীভাবে দেখো, এই যে এই অংশটা আছে 1 মাইনাস, এটাকে মনে মনে এক্স ধরে নাও, 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটার ডেরিভেটিভ কিন্তু এটা দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ওই মাইনাস আর ওই মাইনাস মিলে প্লাস,
তাহলে প্লাস সাইন এক্স ডিএক্স, তার মানে এই অংশটার ডেরিভেটিভ ওপরে আছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে কোনো অপেক্ষকের যদি এরকম থাকে, নিচে রুটের মধ্যে 1 মাইনাস জেড স্কোয়ার থাকলো আর উপরে থাকলো এইটার ডেরিভেটিভ মানে 2z, জেডের ডেরিভেটিভ ডিজেড, এই আকার যদি থাকে তাহলে সেটা হয় সাইন ইনভার্স জেড। তো সেই সূত্রটাই দেখো এখানে অপেক্ষক ছিল, অপেক্ষকের ডেরিভেটিভ, বা এরকমও লিখতে পারো ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 মাইনাস এফ এক্স তার স্কোয়ার আর উপরে এফ ড্যাশ এক্স ডিএক্স, এই আকার যদি থাকে তাহলে সাইন ইনভার্স এফ এক্স হয় প্লাস। তো এইরকমভাবে মনে রাখলেও হবে, তাহলে তোমরা ডাইরেক্ট করতে পারবে এখান থেকে এতটুকু, জেডটা না ধরে করলেও হবে। আর যদি জেড ধরে করতে চাও তাহলে খুবই সহজ হবে, জেড ধরে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। তো তোমাদের যেটা পছন্দ, অ্যাজ ইউর চয়েস। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ।